আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ফ্যামিলি পিকনিকের আয়োজন করেছি। মোটামুটি 20 জন মানুষ হবে। তো এখানে আমরা সবজি কেটে নিচ্ছি, নিরামিষ করব। আর কিছু আলু আর সবজি কেটে নিচ্ছি, এখানে আমরা ভাজি করব। আর এখানে আমাদের মুরগির মাংস, লেয়ার বলে যাকে। আর এখানে আছে ডাইল, ডাইল রান্না হচ্ছে। আর পাশে হচ্ছে হলো আপনার মাছ। এগুলো দিয়ে আজকে হবে। গরু মাংস করিনি, কারণ অনেকে গরু মাংস খায় না, সমস্যা। এই জন্য আর কি আলাদাভাবে এগুলো মুরগি আনা হয়েছে। আর আলু ভাজির সাথে বিভিন্ন সবজি এখানে মিক্সিং করা হচ্ছে, তাতে খেতে অনেক সুস্বাদু লাগবে। তো সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি, প্রস্তুত। তো সবাই এখন খেতে বসলো। আমার এক মামা ভাত দিতেছে, আর ছোট মামা এখন সবাইকে সালাদ দেবে। সবাই একসাথে খাওয়া দাওয়া করি, অনেক মজা লাগে। এই জন্য আমরা প্রতি সপ্তাহে আর কি যতটুকু পারি আমরা সবাই মিলে একটু পিকনিকের আয়োজন করি। আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে কীরকম যে আনন্দ, যারা খায় বা যারা একসাথে হয় তারাই এই মজাটা বোঝে। আসলে এভাবে করলে সবার সাথে সবার মানে মিল থাকে এবং কারোর সাথে কারো বিবাদ থাকে না। আমরা যতটুকু পারি সবাই একসাথে হওয়ার চেষ্টা করি, যাতে এখনকার যে যুগ, এই যুগের হিসেবে কেউ ভাই ভাইয়ের সাথে কোনো মিল নাই। আমরা যতটুকু পারি সবাই সবার সাথে মিল রাখতে। তো এখানে এই যে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে যে আমরা ডাইল করছি, অ্যাঙ্কার ডাইল, বুটের ডাল যাকে বলে, সেই ডাইলটা আসলে ডাইলটা কিন্তু সুস্বাদু হয়েছিল, অনেক সুন্দর মজা। আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এই ডাইলটা অনেক ফেভারিট খাবার। যে কোনো মজলিসে যাবেন বা বিয়ে বাড়িতে যাবেন, অনুষ্ঠানে যাবেন, এই ডাইলটা করবে। আর সাথে যে কোনো তরকারি থাকতে পারে। আমিও খেতে খেতে এখানে সবার সাথে মজা করলাম এবং কথা বললাম আর ভিডিও করলাম। তো সবাই খেতে বসছে। আর আমার এই যে খালতো ভাই, উনি আবার কাজের থেকে আসলো, এসে আবার গোসল টোসল করে আমাদের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেল। এখানে মানে রুম ছোট, তো এই জন্য আর কি মেয়ে মানুষ ঘুরে মতো জায়গা নেই, এই জন্য আর কি দুই মামায় সবাইকে দিতেছে। বড় ভাই দেখতেছে আমি ভিডিও করতেছি, তাই ক্যামেরার দিকে তাকাইয়া বলতেছে সেই স্বাদ, মজা করে বলতেছে সেই স্বাদ। আর সবাই যেভাবে খাইতে ধরছে মনে হয় যে 5-6 দিন ধরে খায় না। তো আমি আবার লেবু চিপতেছি, লেবু তো কোনো রস নাই। সবাই একসঙ্গে খেতে বসছি, আসলে অনেক মজা লাগে। একলা বসে আসলে ভালো লাগে না। সবাই, মামা আবার আলু ভাজি দিচ্ছে আমাদের এখানে, আসলে অনেক মজা করেছি। যারা এসব করেন তারা অবশ্যই বুঝবেন যে কি মজা। তো আমাদের এই যে লেয়ার যে রান্না হয়েছে, সেই লেয়ারটা সবাইকে দিতেছে। ছোট মামা আবার রান্না বান্না এবং বিতরণে আবার পারদর্শী, সে খুব ভালো পারে। মহিলা মানুষও তার সাথে পারবে না। এখানে আবার আমার ছোট ভাই দেখেন, খালাতো ভাই, মামাই খাইতে বসছে। মোটামুটি এখানে আমরা 10-15 জন বসে পড়ছি খাওয়ার জন্য। আরও কিছু লোক আছে আমাদের পাশের রুমে। এখানে রুম ছোট, তো তাই একসাথে হচ্ছে না। এরা যেভাবে খাচ্ছে মনে হয় যে 5-6 দিন ধরে খায় নাই, মনে হয় যে আজকে খাওয়ান পাইছে, আজকে সব সাফা করে দেবে খেয়ে। ওরে বাবা, যেভাবে খাওয়া ধরছে! এই যে ছোট ভাই আবার শরম করে ক্যামেরার দিক তাকালে। ডাইলটা একটু বেশি মজা হয়েছে, এই জন্য আর কি সবাইকে বেশি করে দিচ্ছে। বড় ভাই খাইতে খাইতে তো পুরো পেটের দিকে তাকাই যাচ্ছে না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আবার একদল এসে বসবে, ওরা মহিলা মানুষ। সবাই আমরা একসাথে বসে খাচ্ছি। আসলে যে কি মজাটা হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। আপনাদের দাওয়াত থাকলো আরেকদিন, আপনারা সবাই আসবেন, আমাদের সাথে পার্টি দিবেন। খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, মামা, এখানে আমরাই সবাই। এখানে বাইরে কেউ নেই, এজন্য আমরা ফ্যামিলি পিকনিকের কথা বলেছি। ভাত পাও নাই ধ্যান জ্ঞানের মুখানে মৌসুম লোক লাগবে হাত ধরে ধ্যান দিল। তোমার এখন জায়গা সহজ দিয়ে অন্য রুম দাও, এই যে বান্ডিত করে খাওয়া দাওয়া হয়।